আসসালামু আলাইকুম। আমি সুইটি লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখছে, ভালো রাখছে। আপনাদের দোয়ায়ে আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। আমি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, শেয়ার করেন নাই, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব, একটা লাইক প্লিজ করে দিবেন। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই আমার মাটা খুব অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে। সবাই আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যাদের মা বাবা আছে তাদের জন্য আমিও দোয়া করব, বা সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে। যাদের মা বাবা নাই, মা বাবা ছাড়া দুনিয়াটা অন্ধকার। আমাদের মা বাবা ছাড়া কেউ নাই, এখন উপরে এক আল্লাহ আছে। আর আপনারাও আমার একটা পরিবার, এজন্য আমার মনের যত কষ্ট থাক আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমারও ভালো লাগে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এখন এই পর্যন্তই, আর কিছু বলবো না। সারাদিন যা যা করব আপনারা আমার ভিডিওটা দেখুন, আমার সাথে আমার সঙ্গেই থাকুন। আমি যা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আমি এখন আমার নুসরাতকে নিয়ে নুসরাতের স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখন যাব, বাচ্চাদেরকে খাইতে দিব। আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠে 6টা বাজে উঠে খিচুড়ি বসাইছি, ডিম ভাজি করছি, বাচ্চার জন্য একটা ডিমও পোস্ট করছি, খাচ্ছে না। আর বাবার জন্য ভাজি করছিলাম, সেটা দিয়েই খাচ্ছে। আপনাদের ভাইয়া খেয়ে অফিসে চলে গেছে, দেরি হয়ে গেছে। এই পাশে নেহা বাবু মুখের মধ্যে পানি নিয়ে বসে আছে, ওকে খিচুড়ি খাইতে বলতিছে। ওর বোন বলতিছে যে খাবো না, আর জিবাটা বের করতেছে। আর নুসরাত খাচ্ছে, আবারও বলতিছে নেহা বাবুকে দিতে চাচ্ছে, আবার খাতে চাচ্ছে। আচ্ছা, তুমি একটু খাওয়াই দাও মা, আমি তোমাদের একটু ভিডিও বানাই দেই। দুই বোন মিলে বসে থাকে, খাওয়া দাওয়া করতেছে। সকালে ওটা অনেকই কাজ করছি, ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করা যায় নাই। এখন নুসরাত খেয়ে নিচ্ছে, নেহা বাবু বসে আছে। নেহা বাবুকে ঝাল লাগছে, নুসরাত পানি খাওয়াই দিচ্ছে, আর নুসরাতও খাচ্ছে। এই পাশে ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমিও একটু খেয়ে নিব। খেয়ে নুসরাতের স্কুলে যাওয়ার জন্য রেডি হব। মনটা অনেকই খারাপ, মাটা আমার খুব অসুস্থ, জানেনই তো। মেডিকেলে পড়ে আছে, একের পর এক টেস্ট করা হচ্ছে। আজকেও টেস্ট দিছে, সেগুলো নাকি আমার ভাইয়া করতেছে। এই তো এই পাশে রেডি হয়ে গেছি, রিক্সা আনছে নুসরাত, আমরা রিক্সায় চড়ে নুসরাতের স্কুলে যাচ্ছি। নেহা বাবু, নুসরাত, আমি স্কুলে যাচ্ছি। এই তো রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি, দেখতেছি সবাই যাচ্ছে। এটা আমাদের বাজার। আর এপাশে দেখুন রেল পড়ে গেছে, ট্রেন যাচ্ছে, আবার রিক্সাটা দাঁড়াইছে। সকাল 9টা বাজে, অনেকই গাড়ি ভিড় করে দাঁড়িয়ে আছে। ট্রেনটা যাচ্ছে, বাবুরা দেখতেছে, নুসরাত বাবু। তারপর আবার আমাদের রিক্সাটা ছেড়ে দিছে। এই পাশে এটা আমাদের জয়পুরহাট শহর। সকাল সকাল তো অত এখনো রাস্তায় জ্যাম নাই, ফাঁকাই আছে। 9টা বাজে, ফাঁকা। আমরা যাচ্ছি। এই তো স্কুলের গেটের সামনে নামছি, নামে নুসরাতদের স্কুলের দরজা বন্ধ করে দিছে। পিটি হচ্ছে, 9টার আগে স্কুলে আসলে ঢুকতে পারবে, না হলে ঢুকতে পারবে না, দরজাটা লাগানো থাকবে। তো সবাই বাচ্চারা এসে ভিড় করে দাঁড়া আছে, দরজা খুলে দিছে, আমরাও ঢুকছি স্কুলে। নুসরাত বাবু এই তো রুমের ভিতরে চলে আসছে, বেঞ্চ পায় নাই, লাস্টের বেঞ্চে বসছে। কাগজগুলা চাচ্ছি, স্কুলে কি জন্য আসছি। আমার মেয়ে নুসরাত 5-এ পড়ে, স্কুলের আশেপাশে গাছ লাগাইছে, ওগুলো একটু ভিডিও করলাম। আমার মেয়ে 5-এ পড়ে, বিদায় অনুষ্ঠান, তাই স্কুলে টাকা দেওয়ার জন্য আসছিলাম। আর কিছু কাগজপত্র রেডি করা শেষে
বাসায় আসছি, আসে একা হাতে কেটে বেছে তো সিমটা ভাজি করছি, ধনিয়া পাতা দিছি, আলু দিয়ে সিমটা ভাজি করছি। এপাশে কড়াইয়ের মধ্যে তেল দিছি, গরম হয়েছে। এই তো পটল ছিলে নিছি, হলুদ লবণ দিয়ে মাখায় নিচ্ছি, তেলের মধ্যে ভাজি করে নিব। আমার মাটা অসুস্থ হওয়ার কারণে আমাদের মনটা কারো ভালো নাই, এজন্য আর মাটির চুলাতে অনেক দিন ধরেই যাচ্ছি না। আপনাদের ভাইয়া বলতিছে তুমি গ্যাসে রান্না করো, তোমার শরীরটা অনেক খারাপ। এই জন্য হয়তো তেল গরম হয়ে গেছে, গ্যাসেতেই রান্না করতেছি, কারেন্টেও রান্না করতেছি। পটলগুলা ভেজে নিব, নিয়ে ভর্তা করব, হাতের মধ্যেই ভর্তা বানাবো। ভাজা শেষ হয়ে এই তো লাল লাল হয়ে আসছে, ভেজে নিয়ে শুকনা মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তা বানাবো। এপাশে বড়া ভাজানোর জন্য ডাল নিছি, ডাল নাকি গরম পানি দিলে তাড়াতাড়ি ফুটে যায়। এই পাশে এই তো এই চুলার মধ্যে পানি গরম দিছি, পানিটা গরম হচ্ছে। আর এই পাশে এই যে আবারও পটলগুলা সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে নামাই নিব। হচ্ছে পটলগুলা, মনে যত কষ্ট থাক তাও আপনাদের সামনে ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। আপনারা আমার একটা ফ্যামিলি, আপনাদেরকে মনের কথা বলতে পারলে একটু হালকা লাগে। এপাশে তো পানিটা হয়ে গেছে, ডাল ঢেলে দিলাম, পটলটাও ভাজি হয়ে গেছে, এখন নামায়ে নিব। রান্নার ফাঁকে রুমগুলা পরিষ্কার করছি, রুমের বেডশিটগুলা খুব ময়লা হয়ে গেছিলো, নুসরাতের রুম। ভালোভাবে বেডশিটগুলা উঠায়ে সবগুলা ঝাড়ু দিছি, পরিষ্কার করে নিছি। এই তো বেডশিটগুলা উঠে রাখছি, এগুলা এখন বাইরে নিয়ে যাব। নতুন 2টা গামছা কিনছিলাম, গামছা বলেন বা তোয়ালা বলেন আমরা বলি, এগুলা এখন ভালোভাবে বাইরে নিয়ে যাব। এই তো রুম পরিষ্কার করা শেষ, বাচ্চাকে স্কুলে রেখে আসছি, নুসরাত বাবুকে একাই ভিডিও করতেছি। আপনাদের সাথে মনের কথা শেয়ার করলে আমার ভালো লাগে। এই তো ধীরে ধীরে বাইরে হয়ে আসে, কাপড়গুলা রাখতেছি বাইরে। ছোট বাবুটা খুব জ্বালাচ্ছে, বলতেছে আম্মু কোলে নাও। ছোট বাচ্চা থাকলে জানেনই তো এত অসুবিধা কাজ কামের, খুব জ্বালায়। তাও তবুও তো কাজ করতেই হবে, একটু করে কাজ করতেছি আর একটু করে ভিডিও বানাচ্ছি। বাবু কোলের মধ্যে আছে, বলতেছে আইসক্রিম খাবে, তাই আমি বলতেছি না মা আইসক্রিম খাওয়া হবে না। হয়তো হাসতেছে আবার কোলের মধ্যে। বাচ্চাকে নামাই দিয়ে এই যে বালতিটা ভরাইছি, এই পাশে গরম পানি করে রাখছিলাম, হুইল দিছি। হুইল দিলে ময়লা কাপড় চোপড় তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, গরম পানি দিলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এজন্য গরম পানির মধ্যেই বেডশিটগুলা ভিজাই দিচ্ছি। আর ওই পাশে ওই যে নতুন গামছাগুলা কিনে আনছিলাম, ওগুলা হালকা হুইল দিয়ে ঠেকনায় রাখছি। আর এই পাশে বাবুরও কাপড়গুলাও ঠেকনায় রাখছি, ওগুলা ধুয়ে মেলে দিতে হবে। আর এগুলা একটু ভিজায় রাখবো, গরম দেখে হাত দেওয়া যাচ্ছে না। এই তো কাপড়গুলা ভিজানো শেষে ভিজায় রাখছি, তারপরে উঠানগুলা পরিষ্কার করছি, গরুর খড়গুলাও ঝাড়ু দিয়ে সরিয়ে রাখছি। এই পাশে রান্নাঘরটা আমার পরিষ্কার করে রাখছি, বারান্দাটা ঝাড়ু দিছি। বারান্দা সব কিছু ঝাড়ু দেওয়ার পর গরুর দুপুরের পানি রেডি করছি, উঠানটাও পরিষ্কার করছি। এই তো এই পাশে ডালগুলা ভিজায় রাখছিলাম, সেই ডালগুলা শিলনোড়াতে বাটে আনছি, আনে যে পেঁয়াজ কাঁচামরিচ শুকনা গুঁড়ার মরিচ, তারপরে লবণ হলুদ মশলা বাটা একটু ডাল দিয়ে ভালোভাবে মিক্স করে মেখে নিব। আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সারাদিন আমরা বাড়িতে যা করি তাই শেয়ার করি। এই তো মেখে নিছি, এ পাশে ভাত রান্নাও হয়ে গেছে, ভাত গ্যাসেতেই রান্না করছি। আমার মাটা অসুস্থ দেখে মাটির চুলাতে যাওয়া হয় না। আপনাদের ভাইয়া বলছে আর মাটির চুলাতে এখন যাইতে হবে না, তোমারও শরীরটা খুব খারাপ, গ্যাসেতেই রান্না করো। এই তো গ্যাসের মধ্যেই বড়াটা ভেজে নিব, গোল গোল করে দিয়ে দিছি ভাজার জন্য। আমি সেভাবে সাধারণত অত সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, আমি নতুন, আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। আর আপনারা আমার পাশে অবশ্যই থাকবেন, আপনারা আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার সহজ হবে না। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন লাইক করছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, লাইক করেন নাই, শেয়ার করেন নাই, তাদেরকে আবারও বলতেছি, আমার ভিডিওটা যদি কোনো জায়গা থেকে কোনো অংশ ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। তো বাসায় মন খারাপ করে বসেছিলাম, ভাবি বলতেছে চল আমি একটু ভিডিও বানাই দেই। এই তো এই পাশে আমাদের পরিত্যক্ত বাসা, এগুলা সরকারি কোয়ার্টারে আমরা থাকি, ময়লা টয়লা ফেলি, এপাশে গরু ছাগল বাঁধে রাখি, বাইরে আমরা গেটের সামনেই আমাদের রাস্তা। তো ছাগলগুলাকে খাইতে দিছি, দেওয়ার পর ছাগলগুলা খাচ্ছে। ভাবি বলতেছে মন খারাপ করিস না, আল্লাহর উপরে ভরসা রাখ, তোর মা অবশ্যই ভালো হবে। আল্লাহ যদি হায়াত দিয়ে রাখে সুস্থ হবে, আর আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে নেয় কিছু করতে পারবি? আমি বলতেছি হ্যাঁ ভাবি। করছে চল, ওই তো বাচ্চাগুলা খেলতেছে, একটু বাচ্চাদের কাছে যা, ভালো লাগবে, মন খারাপ করে থাকিস না, তুই তো কাজ করিস, ভিডিও বানাস, ওটাও তোর একটা ফ্যামিলি। আমি বলছি হ্যাঁ ভাবি, আমার ফ্যামিলি, আপনাদের সঙ্গে আমার মনের কথা শেয়ার করলে আমার ভালো লাগে। আমি আপনাদের সঙ্গে ভিডিও বানালে আপনাদের ভাইয়াও বলে ভিডিও বানাও, তোমার ফ্যামিলিকে বলবা, তোমার ভালো লাগবে, কষ্ট করে মন খারাপ করে বসে থাকবা না। এপাশে যে চাচা শ্বশুরের শখের ছোট্ট বাগানে সিম গাছ লাগাইছে, এই পাশে ধনিয়া ছিটাইছিল, পালং শাক ছিটাইছিল, সেগুলাই একটু দেখাচ্ছি। ভাবি বলতেছে একটু দেখাই চল। এই তো পালং শাক, ধনিয়ার গাছ উঠছে, এই পাশে বাচ্চারা খেলতেছে, আর ভাবি চাচা শ্বশুরের বাগানটা দেখাচ্ছি। ফাতু আর আমার মেয়ে বলতেছে ব্যাটটা তো আমাদের ছিঁড়ে গেছে। আমি করছি হোক মা, হাসতেছি অবশ্য ওদের কথা শুনে, বলতেছি অভাবের সংসার, তোমার আব্বু বেতন পাক, তাহলে আবার একটা ব্যাট কিনে দিব। বাচ্চাদের খেলাধুলা শেষে বাসায় আবারও চলে আসছি। আসার পর ভাবতেছি আজকে গরুগুলা আপনাদের সঙ্গে শেয়ার করা এখনো হয় না। এই তো গরুগুলাকে খাইতে দিলাম আমার ভালোবাসার এগুলা জিনিসপত্র। আমি বাসায় সারাদিন যা কাজ করি তাই আপনাদের সাথে শেয়ার করি। সাধারণত আমাদের তো কোথাও যাওয়া হয় না, হয়তো বা গেলে সেটাও শেয়ার করি। গরুগুলাকে খাইতে দিচ্ছি, মাশাল্লাহ গরুগুলা অনেক সুন্দর খাচ্ছে। আমার বাবার বাসায় যাওয়া লাগতেছে, আমার বাসায় দুই বাসা মিলে আমার কাজ করে আমার শরীরটা খুব ক্লান্ত। এই পাশে গরুগুলাকে খাবার দেওয়া শেষ, আমি আবার দেখাচ্ছি। মাশাল্লাহ গরুগুলা শুকায় গেছে, খাইতে দিচ্ছি, খাইছে গরুগুলা। এখন গরুর ঘর থেকে বের হয়ে আসে মুরগি কিনছিলাম, মুরগিগুলাকে খাবার খেতে দিলাম, দিয়ে হয়তো মুরগির ঘরের দরজাটা লেগে দিচ্ছি। লেগে দেওয়ার পর মুরগির খাবারটাও রেখে দিলাম। নুসরাত বাবু বলতেছে আম্মু পাখিগুলাকে একটু খাইতে দাও, পাখিগুলারও খাবার নাই, বৈকাল হয়ে গেছে, এই জন্য পাখিগুলাকে খাইতে দিচ্ছি, ভয়ে দিচ্ছি, ছোট বাচ্চা আছে একটু দুষ্টামি করে। এই পাখিগুলাকে খাইতে দিলাম, বৈকাল হয়ে গেছে, যে সবাইকে এখন খাইতে দেই, সারা রাত ধরে এরা খাক। পাখিগুলার এত ক্ষুধা লাগছে দেখেন, খাঁচার মধ্যে পটেতে বসে থাকে, খাচ্ছে। তাই আমি নুসরাতকে বলতেছি চলো মা, সন্ধ্যা লাগতেছে, কাপড়গুলাও তুলে নেই। কাপড়গুলা ধুয়ে রাখছিলাম, এগুলা সব তুলে নিচ্ছি। আর শীত পড়ে গেছে, কাপড়গুলা হাত দিয়ে মনে হচ্ছে শুকায়নি, ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। তো এখন তো শীত পড়ে যাচ্ছে। ভাইয়ার কাপড় চোপড় মেডিকেলতে আমার আব্বা আনছিল, সেগুলাও ধুয়ে দিছি। তো আমার ভাইয়ার প্যান্টটা চালের মধ্যে লাড়ে দিছি, চালের মধ্যেতে ভাইয়ার প্যান্টটা উঠায় নিলাম। আচ্ছা, এই উঠায় রাখি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমি একটা চ্যানেল খুলছি, আমার চ্যানেলের নাম সুইটি লাইফ স্টাইল। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, শেয়ার করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, পুরো ভিডিওটার ভিতরে একটুও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন। আমি খুব অসহায়, আপনারা আমার পাশে থাকলে আমার এই পথ চলাটা সহজ হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।